তো গনি নাম হলো কি এদিকে উঠতেছিল আপনাদের দৌড় দিছিল পানি ভিতরে কি পরে করবে না টাইম দেয় 48 আসো একটা মরিচ গাছে কত মরিচ গাছে একটা মরিচ গাছে এত মরিচ সুন্দর দেখো হাঁটো গাইস এগুলা হচ্ছে তিল তিল না ফুলও তো আছে সুন্দর এর মধ্যে বল্লা দেখতে এরকম করে করতাম বল্লা এরকম করে আটকা দিয়ে গাইস আমরা এখন পটল তুলতে যাচ্ছি এত রোদ যদিও আমি ছাতা নিয়েছি আমরা এখন পটল তুলবো এত রোদ মরিচ গাইস দেখো মরিচের গাছ এগুলা কি জানি হ্যাঁ ঢং বুড়া বেড়া হয়ে গেল তাও ঢং যায় না আর কত দূর পড়বে পড়ে যাবা গাইস সৈনিক সাহেবের ঢং দেখো তোমরা বুড়া বেড়া হয়ে গেল তারপরেও মানে জ্বালানো কমে না কত দূর আমাদের খেতে আসছি আমরা পটল তুলতে চুল কাছে পা কি রে এগুলা কিসের গাছ মানে ধনিয়া নাকি এগুলো দিয়ে মশলা হয় গাইস এগুলা হচ্ছে আমাদের ক্ষেত
গাইস এই তো এখন আমরা পটল তুলবো। মারা কোথায়? আসো ভিতরে আসো। ছাতা ছাতা নিয়ে আসো। পটল দেখে পাড়া দিও। গাইস এই যে পটল। এই যে এদিকে তো আরো আছে, ওই যে পাটতলা পড়ছে এটা দেখো। দাঁড়াও গাইস, এই যে একটা পটল কত বড়। এটাও কিন্তু হবে, এটাও হবে। দাও আসো। ওই বড়টা তুলে আসো, ওই বড়টা তুলে আসো। ছাতা ধরো। ও ই নাই তো, রোদ নাই। গাইস তোমাদের ভাইয়া পটল তুলছে, ওই যে ওইদিকে আমাদের বাসা। সবগুলো পটল হবে, দেখছো? সবগুলো পটল হবে। এই যে দেখো, এই যে এখানে আছে বড় বড়। এই যে একটু দেখো, এই যে এগুলো পুরো ভরে যায়। গাইস এখন আমরা বেগুন তুলবো। এই দেখো, এই যে দেখো, এটা দুটো তিনটে চারটে পাঁচটা ছোট ছোট আছে এগুলো। 7টা 8টা 9টা। এটা পচে যাচ্ছে, এটা তুলে ফেলাই দিলাম। দেখছো কতগুলো ধরতেছে। হ্যাঁ, এগুলো বড় হয় না। তুলো তুমি। করলার গাছ এদিকে করলা তোলো না, করলা আছে। এটা ছোট, এটা ছোট। বড় বড় তোলো, এটা খাওয়া যাবে আবার। এটা খাওয়া যাবে। এই যে এটা ওটা তোলো। টানটা ধরো, ধরো টানটা। ওইটার নিচে আর একটা আছে। ওটা ওটা বেশি বড় হয়েছে, এটা খাওয়া যাবে না। তারপর ওই পাশে একটা জালি আছে, ওই যে এটা তোলা লাগবে। এটা এবার নাই, এটা বড় হবে। তোলা লাগবে। মারা কোথায় তিলিয়া করছে। এই একটা মৌমাছি ঢুকে গেছে। টাটকা সবজি একবারে, কোনো ব্যবহার নেই। করে বেগুন পাই নাকি? তুলবা? আসো, না তুলবো না। তোর খেতে আসো, ভিতরে আসো, ভিতরে আসো। তুমি দেখতেই পাবো না যে কোথায় আছে। এই দেখো, এই যে ওয়াও, দেখছো উঁচা আছে না আছে মনে হয়। তুলো না, এগুলো ভালো লাগে না। তুমি দেখতেই পাবো না যে কোথায় আছে।
এই যে ছোট ছোট, এই যে একটা বড়, এই দেখো সত্যি, এই যে, এই যে। এই যে ছোট ছোট দেখছো, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। এগুলা আরো 2-4 দিন পর তোলা যাবে। ছোট ছোট আছে অনেকগুলো। গাইস, এটা হচ্ছে আমাদের পটলের গাছ, আর এগুলা হচ্ছে সব বেগুনের, আর এগুলা সব করলা। আর ওই যে মা ওখানে তিল ছড়িয়ে দিচ্ছে। এখন আমরা বেগুন খুঁজি। পটল তুললাম, ঢেঁড়স তুললাম, তারপরে এটা কি বেগুন, এটা ওটা করলা। করলা তুললাম, এটা বেগুন তুললাম, তুললাম। কি মারো কটা কারাল দিল আর দিছিস, বাইরে লাগবে বুঝছিস, আগে কারাল দিল আরেক। হ্যাঁ ওমা আকাশে মেঘ, কালো মেঘ। তো বাই করে কাল বৃষ্টি নামবে। এই যে ডুগাগুলি ঘুরে দেওয়া লাগবে। হ্যাঁ? বেগুন নিলাম, আর গুলো ছোট ছোট। নেটের তা অর্ধেক হচ্ছে ঘুরে দিছি, বুঝছিস। তো গাইস, এখন আমরা মরিচ তুলতে যাব। দেখো কত ওটা, এই যে এই পটল যদি চলে তাহলে অ্যাঙ্কের মাছগুলো অ্যাঙ্কের যদি বেশি বেশি হয় প্রতিদিন চলে আসবে। কয়টা কেজি খাবো? এখানে মা আবার ডাটার শাক তুলে দিচ্ছে। পটল আজ তোলার দরকার নাই, 2 দিন পরে তোল, বড় হয় নাই এখনো, বড় বেজে গেলেও নেই পারবে। এই ডাটার শাক আর তোমার প্রচুর ডাটার শাকে যে এইটাতে না আবার কুশি বাড়াবে, বুঝছো, এগুলোতে পুঁশাকও আছে, পুঁশাক লাগবে না, গরুর দিয়ে থাক, একবারে করা হবে, নষ্ট হয়ে যাবে কি ধরো। এলেই ভালো হয়েছে না মা, ফাঁকা ফাঁকা পারা দিয়ে আসো। গাইস এই দেখো আমাদের এগুলা, এটা কি যেন মশলা বলছে, আমি নাম জানি না, কি যেন নাম বললা এগুলার। আসো চলো তুমি। এগুলা সব আমাদের। এখন মরিচ তুলবো। ওই পাটকেল কারণ কিছু দেখে ভালো লাগবে। কোন পাটকেল? ঘরের মধ্যে একটু বেশি গোয়াল করে হাওয়া চলতেছে। আছে মোটর ঘুরে আছে, অল্প লাগবে। মরচের মধ্যে ঝিঙে ফুল লাগাতে দিই। লাগানি তো কামি চলো 4-5 রামের হয়ে গেছে এখন যাই। দেখে ধানের বস্তা কটা দিন ভেজে না। হ্যাঁ গাইস এগুলা হচ্ছে আমাদের তিল, রোদে দেওয়া হয়েছে। এই গাছগুলো থেকে তিল বের করা হবে। তিল পড়েছে, আব্বা পালা দে তো, পাটা দে। এগুলা হচ্ছে তিল। এগুলোকে খালি ছাড়া দিতে, বুঝছো, এই যে জিনজিন করে করতেছে না।
চলো চলো গাইস, আমাদের সবজি সব তোলা শেষ। বটবটি গাছ বুঝছো, বটবটি হয় নাই, এই যে পোল্লা বটবটি, পোল্লা হয়েছে দেখা দেবে 5-6 মিনিট পাশে হলো। একটা লেবু গাছ লাগালেই তো হয়। গাইস, লেবু গাছের কথা বললাম, এই যে লেবু গাছ। কোন দিক দিয়ে নিয়ে আসছো? আউ, ছাতা মাতা দিয়ে আটকিয়ে গেলাম। ওই যে ভিতরে দে 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 দেখে আসে, ওই যে বড় একটা এটা উপরে, হ্যাঁ উপরে একটা। গাইস, এখন আমরা বাসায় যাচ্ছি। দূরে থেকে আমরা চলে আসছি বাড়িতে। গাইস, এদিকে কুকুর কাজ যেন মুরগি ধরে নিয়ে পালাচ্ছে। জানো, এই ফুলগুলো আমি দেখেছি, কিন্তু মানে জানা ছিল না যে এগুলা তিল। এক হাতে ছাতা, এক হাতে মোবাইল। এই যে তিল। এগুলো কাদের? তুলার আলসিটাই সব 10 টাকা কেজি মরিচ। দাম হোক 100 টাকা কেজি, সব তো দিয়ে দেবে গাড়ি। সবজি দেখছি এখন ট্রাকে করে নিয়ে চট্টগ্রামে বিক্রি করতে হবে। প্রচুর দাম পড়ছে। এটা যদি ট্রাক থাকতো না, এদিক থেকে কিনে কিনে নিয়ে যাও, সে দেখতে পারবো। ধুর, এত দাম। ওই পাশ থেকে চলে আসলাম, আমরা এখন বাড়িতে যাচ্ছি। আরে আমার হাতে ছাতা। গরমে সিদ্ধ হয়ে গেলাম। মাথায় কাপড় কিভাবে থাকবে? আমার 2 হাতে 2টা জিনিস। দাঁড়াও, এটা আবার কি দোকান ছিল নাকি?
এমন পাশ দিয়ে আসলা দুনিয়ার মানুষজন। চলে আসছি বাসার দিকে। দিলরুবা নাই তো না? মনে ব্যাগের মতোই আসে বড়। না, আমাদের ওই পাশের গাছে অনেক আছে। এই পুকুরে তাও আগে গোসল করতে ভালোই ছিল। চলে আসছি আমরা বাসায়। ওকে গাইস, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।